আহমেদ ইমতিয়াজ বুলবুল আমরা খুব মিস করি, শুধু আমি নয়, বাংলাদেশের সঙ্গীত জগতের সবাই তাকে খুব মিস করি। চিঠি লিখেছে ও ভাঙ্গা ভাঙ্গাতে যখন প্রথম একটি অ্যালবাম আমি শুরু করলাম, আবার কেন পিছু ডাকো অ্যালবামের নাম ছিল, আমরা সব গানই শেষ করলাম। তো উনি তখন বললেন যে একটা গ্রামীণ মেয়ের আকুতি নিয়ে একটা গান করা দরকার। সেটা এমন হতে পারে যে ওই মেয়েটা একটা গরিব পরিবারে বিয়ে হয়েছে, তার স্বামী ছোট্ট চাকরি করে শহরে, সপ্তাহে একদিন বা 10 দিন একদিন বাসায় আসে। ওই বাসার ননদ ছিল, তার বিয়ে হয়েছিল, কিন্তু সে ননদ সংসার করতে পারে না, ফিরে এসছে। তো স্বামী তার ননদের ভাই এবং তার ভাবির বৈবাহিক জীবনের যে প্রেম, এটি সহ্য করতে পারে না। আমি সংসার করতে পারি না, তোমরা সংসার করবা। সে সবসময় তাদের পিছিয়ে লেগে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে। পরে তার মা যোগ দেয় এখানে। এটা গল্প, কিন্তু এটা কাল্পনিক একটা ব্যাপার। তো এরকম একটি নিপীড়িত বা একটা শাসনের চোখে একটা বউ, বাড়ির বউ, তার কি হতে পারে? ভালো কিছু খেতে গেলেই তখন রাতের অন্ধকারে বউটা একটু শিক্ষিত অশিক্ষিত মিলিয়ে তখন ওই লণ্ঠন জ্বালিয়ে চিঠি লিখত যে, ওগো আজকে এই সুন্দর জিনিস রান্না করেছিলাম, তুমি থাকলে ভালো হতো, তোমাকে রেখে খেতে খুব কষ্ট হয়েছে, তুমি কবে আসবে? এই কথা লিখতে গিয়ে তার ননদ ওদিক থেকে উকিলে দেখে যে চিঠি লিখছে, তখন মাকে গিয়ে বলছে যে, মা দেখো, নুন আনতে পান্তা ফুরাই এর সংসারে কি প্রেম, দেখো লম্পের তেল পুড়িয়ে বা লণ্ঠনের তেল পুড়িয়ে চিঠি লিখছে। তখন শাশুড়ি এসে তাকে চুলির মুঠো ধরে মারে। হ্যাঁ, চুলির মুঠি ধরে তাকে মারে। এই যে অত্যাচারিত একটা বাড়ির বধূ, হ্যাঁ, তাই লিখছে যে চিঠি লিখেছে ও আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে। কখন জানে শাশুড়ি ননদ আবার এসে তাকে ধরে। হ্যাঁ, কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে। তো এরকম একটা চিত্রকল্প আগে মাথায় নিয়েই এই গানটি লেখা হলো, তারপরে আমি গাইলাম। এই তো আজ একটা বিখ্যাত গানের তালিকায়।